যে পশুর শিং মূল থেকে ভেঙে গেছে ওই পশু কুরবানি করা যাবে না। তবে যদি আংশিক একটু ভেঙে যায় বা কোনো দিন শিং ওঠেইনি, শিং ছাড়া গরু, তাহলে ওটা কুরবানি করা যাবে। কিন্তু শিং একেবারে গুড়া থেকে ভেঙে গেছে, তাহলে ওই পশু কুরবানি করা জায়েজ নেই, ওই পশু কুরবানি করা যাবে না। তবে শিংয়ের সামান্য কিছু অংশ যদি ভেঙে যায় তাহলে ওই পশু কুরবানি করা জায়েজ আছে। যে পশুর লেজ বা কান, আসলে লেজ বা কান যদি 1/3 বা 1/3 থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়, না থাকে, কেটে যায়, তাহলে ওই পশুও কুরবানি করা যাবে না। আসলে লেজ আর কানের কথা কেন বললো? পায়ে যদি কোনো ডিফেক্ট হয়, কোনো সমস্যা হয়, ল্যাংড়া হয়, তাহলে তো ওটা কুরবানি করার কোনো প্রশ্নই আসে না। বা অন্য কোনো অঙ্গহানি এইভাবে 1/3 হলে ওই প্রাণী সুস্থ সবল থাকতে পারে না। যেমন চোখ যদি 1/3 কীভাবে নষ্ট হয়? চোখ নষ্ট হলে পুরোপুরি নষ্ট হয়ে যাবে, আর নইলে পুরোপুরি ভালো থাকবে। বরঞ্চ শুধু লেজ আর কান, এই দুইটা অংশই প্রাণীর এমন আছে যেগুলোর সামান্য অংশ, কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও ওই প্রাণী সুস্থ সবল বা বেঁচে থাকার সম্ভাবনা আছে। এর জন্য শুধু লেজ আর কানের কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু ফোকাহে কেরামের কিতাবে আসছে যে কোনো অঙ্গের 1/3 বা তার থেকে বেশি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে ওই প্রাণী কুরবানি করা জায়েজ নয়। অতিশয় দুর্বল প্রাণী, যে জবেহের স্থান পর্যন্তও হেঁটে যেতে পারে না, এমন দুর্বল হয়ে গেছে, বাবু গরু যেটাকে বলি, যে ভ্যানে উঠিয়ে নিয়ে যেতে হয়, কুরবানির স্থান পর্যন্ত, অর্থাৎ বাড়ির পাশে কুরবানি দিব সেই স্থান পর্যন্তও পশুটা হেঁটে যেতে পারে না, তাহলে এরকম অতিশয় দুর্বল প্রাণী কুরবানি করা জায়েজ নয়। বরঞ্চ সুস্থ সবল প্রাণী কুরবানি করতে হবে। ভালো পশু ক্রয় করা হয়েছে, কিন্তু পরবর্তীতে কুরবানি না করার মতন আলামত বা চিহ্ন তার ভিতরে দেখা গিয়েছে, তবে যদি সামর্থ্য থাকে তাহলে আর একটা পশু ক্রয় করে সে কুরবানি করবে, আর যদি সামর্থ্য না থাকে, গরিব হয়, তাহলে সে ওই পশু দিয়েই কুরবানি করবে। গর্ভবতী পশু কুরবানি করা যাবে, তবে গর্ভের প্রাণী, গর্ভের ভিতরে যেটা আছে, বাছুর বা অন্য কোনো গর্ভবতী প্রাণীও, যেমন উট, দুম্বা, ভেড়া, ভেড়ি, যেই হোক না কেন, যে প্রাণী হোক না কেন, গর্ভবতী পশুও জবেহ করা যাবে, কুরবানি করা যাবে। তবে গর্ভের ভিতরে যেটা পাওয়া যাবে ওটা যদি জীবিত থাকে তাহলে ওটাও কুরবানি করে দিতে হবে। তবে হ্যাঁ, একেবারে প্রসবের নিকটবর্তী যদি হয়ে যায় তখন এটা করা মাকরুহ। একেবারে প্রসবের নিকটবর্তী, যে 2-1 দিনের ভিতরে বাচ্চা প্রসব করবে, তো এমন সময় কোরবানি করা এটা মাকরুহ হবে। বন্ধা পশু প্রাণী অনেক এলাকায় প্রচলিত আছে, যে যদি আমরা যেটাকে বাংলা ভাষায় প্রবাদ বাক্যে, গ্রামীয় প্রবাদ বাক্যে বলি আদু, এরকম আদু প্রাণী, বন্ধা প্রাণী, গর্ভবতী বন্ধা প্রাণী, যে প্রাণীর মানে গর্ভ প্রজনন নষ্ট হয়ে গেছে বা গর্ভে কোনো বাচ্চা আসবে না, এরকম প্রাণী কুরবানি করা জায়েজ আছে। অনেক এলাকায় প্রচলিত আছে যে এরকম বন্ধা প্রাণী, যেটাকে তুমি পছন্দ করো না, অনেক এলাকায় বলে যেটাকে তুমি পছন্দ করো না সেটাকে আল্লাহ কীভাবে পছন্দ করবে, এর জন্য ওটা কুরবানি করা যাবে না। কিন্তু সহি হাদিস কোরআন অনুযায়ী বোঝা যায় যে ওই রকম পশুও কুরবানি করা যাবে, তাতে কোনো অসুবিধা নাই।